যা কোনো শ্রদ্ধা নেই, সংসারে কোনো শ্রদ্ধা নেই, পিতার পুত্রের শ্রদ্ধা নেই পিতামাতার প্রতি। কেন? পিতামাতাও সেই রকম লাম্পট লাম্পটি, তাদের প্রতি শ্রদ্ধা জাগবে কি করে? এরাও তো ওই গাছের ফল। হ্যাঁ, আজ আর কাঁদলে হবে না, সময়ে কাঁদা হয়নি, পশুর মতো ব্যবহার করেছেন, তাই আপনার গর্ভে পশুর জন্ম হয়েছে, দেবতার জন্ম হয়নি। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিল কয়াধু মায়ের গর্ভে, তার বাবা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু তার বাড়িতে কৃষ্ণ ভক্ত জন্ম নিল। কেন না? তিনি কৃষ্ণ নাম সর্বদা করতেন, বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে ধরবো, বিষ্ণুকে হারাবো। এই যে বিষ্ণু নাম, বিষ্ণুর স্বরূপ তার হৃদয়ে প্রকাশ পাচ্ছে, তার ঔরসে জন্ম নিল প্রহ্লাদ মহারাজ। আর আজকে আমাদের কথা বলি, বিয়ের আগের থেকে মিলন হচ্ছে না? স্কুল থেকে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? আম গাছের তলায়, খেজুর তলায়। বিয়ের আগেই জড়াজড়ি হচ্ছে, বিয়ের আগেই স্পর্শ হচ্ছে। এরা বিয়ের পরে কি ফল পাবে? কামুন উন্মত্ত। মাকে ত্যাগ করা যায়, যার ভেতরে ছেলে হোক মেয়ে হোক, যার ভেতরে এই সিদ্ধান্ত এসে গেল মাকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয়তম দেবদাস তোমাকে ত্যাগ করতে, সেও বলে তুমি আমার জীবনের কবিতা, মা বাবা চুলোয় যাক, তোমাকে ছেড়ে আমি কোথাও। ওরে কি জিনিস রে! কালকেই বলবে তুমি ঘুরে এসো, তোমার মুখ আর দেখতে ইচ্ছে করে, আর আজকে বলছে তুমি আমার কবিতা। ও সব রেখে দে মা, ও সব রেখে দে, বরং আধ্যাত্মিক চেতনায় আয়। ওই দিন থেকে সংসার ধর্ম চালু হয়। সেটা হরিনাম শোনো, গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, একটু গীতা ভাগবত পড়ো। আর এখন তো অনলাইনে সারা পৃথিবীর ছেলে মেয়ে দেখা যাচ্ছে। দেখো, 4 বছরের ছেলে গীতা মুখস্থ, সারা পৃথিবী পর্যটন করছে, কে না তাকে নমস্কার, সেও বাচ্চা। আর আমার ঘরে এই বিষ্ণু, সেও একটা বাচ্চা। এখনই মা বাবাকে মারে, পরে কি হবে? খুন করো। এই জন্য চিন্তায় রাখবেন যে আমরা কি করলে আমাদের গাছে একটা ভালো ফল আসতে পারে। আমি কেমন হব? আমার ঔরসে, আমার রক্তে কার জন্য? ভজ ঘুরে মন, এই যে মন, মনে বলতে মনকে বলা হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো, সংসার বাদ যাবে না। একটা কাহিনী বলি আপনাদের। ভগবান সংসারী জীবকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একবার দেবশ্রী নারদের মনে অহংকার হলো যে ভগবানের এত নাম তো কেউ করে না, আমি যেরকম 24 ঘন্টা করি, মানে আমি নয়, নারদ বলছি, আমি 24 ঘন্টা হরিনাম করি। এই পৃথিবীতে সব তো সংসারী জীব, কে এত হরিনাম করে? তার মানে আমি বড়। এই কথাটা শিবের কাছে গিয়ে বলছে শিব ঠাকুর, পরম বৈষ্ণব চূড়ামণি, যে ভোলানাথ, আমি ভেবে দেখলাম, নানা জায়গায় ঘুরে দেখলাম, আমার চাইতে বড় ভক্ত শিব। বলে রাম 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 রাম, তুমি আর কাউকে বলছো নাকি? বলে না, এই আপনার কাছে বললাম। বলে যেখানে বলো সেখানে বলো, বিষ্ণুর কাছে বলবো না, তোমার পুরো খাতা জলে ডুবে যাবে। তুমি অন্য কোথাও এই অহংকারের কথা বলো না। নারদ বলল ঠিক আছে ঠিক আছে, কিন্তু মন মানে না, সে জানে যে আমার চাইতে বড় ভক্ত। একদিন ভগবান বিষ্ণুর কাছে গেল, নারায়ণ 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 নারায়ণ, প্রণাম প্রভু প্রণাম। তখন ভগবান বলছে আজকে তোমাকে খুব খুশি খুশি লাগছে। ভুলে গেছে তো ভোলানাথের কথা, সে বলে ফেলেছে। বলে প্রভু, আমি আপনার কীর্তন গিয়ে সব জায়গায় ঘুরে বেড়ালাম, যেটা বুঝলাম যে মূল্যায়ন করে দেখলে দেখা যায় আমার চাইতে বড় আর কেউ। ভগবান বলে আমারও তো তাই মনে হয়।
তোমার মতো 24 ঘন্টা কেউ পারে না। তবে তুমি সংসারী জীবকে হরিনাম করতে বলে, সংসারী জীব সারাদিন কাজ করে, শোয়ার সময় হা গোবিন্দ নারায়ণ, আবার সকালবেলা কাজে লাগার সময় হা গোবিন্দ জয় গুরু নারায়ণ। এই মাঝখানে আর কিছু নাই। আর আমি টুং টুং করে সারা দিন তোমার নাম কীর্তন। ভগবান বলে সত্যি তোমার তুলনা হয় না। একটা কাজ করবে? বলে কি কাজ? বলে একটা তেলের বাটি আমি তোমার হাতে দেব। বলে কোনো ব্যাপার নেই। তেলের বাটি কি হবে? বলে তুমি শুধু নিয়ে পৃথিবীটাই এক পাক ঘুরবে। কেমন? বলে হ্যাঁ প্রভু ঘুরা যাবে, তবে সাবধান তেল যেন পড়ে না যায়। বলে ও প্রভু পড়বে না। কি করলো? হ্যাঁ, সে তেলের বাটি নিয়ে আস্তে আস্তে ভগবানের যেমন কাজ, এরকম পুরো টইটুম্বুর করে তেল দিলে পড়বে না। তবে হ্যাঁ, আমি পাক্কা লোক, পড়তে দিই না। প্রভু এনেছি, এই নেন, এই দেখে নেন, তেল কিন্তু একদম পড়ে না। ভগবান বলে সত্যি এরকম কেউ পারে না। বলো রাধা রমন কি, তোমার তুলনা হয় না। হ্যাঁ, তোমার তুলনা হয় না নারদ। কিন্তু আস্তে আস্তে শুনতে দেন, ওনারা বসে যাক, আস্তে আস্তে করে কথা বলো। আচ্ছা তাহলে কি? আচ্ছা নারদ, তেল পড়ে না এটা যেমন ঠিক, কিন্তু তুমি একটা কথা বলবে, এই যে পৃথিবীটা পরিক্রমা করলে কবার কৃষ্ণ নাম করেছে? নারদ বলে ঠাকুর আপনার যেমন কথা, তেল সামলাবো না হরিনাম। আমি যদি হরিনাম করি তাহলে তেল পড়ে যাবে, আর তেল সামলাতে গেলে হরিনাম আমি কখন করব? আমি একবারও করি। বলে ওই দেখ, তুমি তেলের বাটি সামলাতে গিয়ে পুরো কৃষ্ণ নাম বন্ধ, ভুলে গেলে। আর সংসারী জীব এত বড় তেলের বাটি মাথা, মানে এত বড় সংসারের দায় দায়িত্ব নিয়েও তবু সকালেও হরিবল বলে, সন্ধ্যাতে নারদ বলে এটা তো বলে দিলেই পারতেন, এত ঘুরালেন কেন? তোমাকে বললে রাগ করতে, এই যে তোমাকে মিলিয়ে দিলাম, তুমি তাতে অহংকার করো না বাবা। অনেক দায় দায়িত্ব নিয়েও যে ভোলে না, সে আসল ভক্ত। সে সবার মধ্যে আছে, অ্যাক্টিং করছে আমাকে। তুমি সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে সেটা ঠিকই করেছো, কিন্তু আমাকে। এই যে সংসার, কেউ দুঃখ পাবেন না যে সংসার করে ফেলেছি, আগে জানলে করতাম না। না, কিসের ভয়? সংসার তো আপনি করতে পারেন না। সংসার বিধাতার সৃষ্টি, আপনি মরে যাবেন সংসার থাকবে। আপনি জন্ম নিয়েছেন, সংসার আগের থেকে ছিল। শুধু তত্ত্বটা জেনে নেন, কাঁচা ইট পুকুরে ফেলে দিলে আর উঠবে না, গুলে যাবে। পাকা ইট ফেলে দিলে 5 বছর পরেও তোলা জ্ঞানে পাকা হয়ে যাও। জেনে নাও তত্ত্বটা কি, তুমি কে, কি তোমার কর্তব্য, কেন তোমায় যারে তা পুত্র। এই তত্ত্বটা জেনে নিয়ে যে কোনো সমুদ্রে ডুবে যাও, তুমি তো পাক্কা। তোমাকে গুলিয়ে দেওয়ার ক্ষমতা কারো। এটাই জানতে হবে গিন্নি। হ্যাঁ, খালি পাড়ায় পাড়ায় গল্প করলে হবে না। নিজের জীবনটা কোন দিকে যাবে সেদিকে বেহুশ হইও না, হুঁশ রাখো। চলো, সকালবেলা তুমি তো যাবে বললে, তবে তীর্থে যেতে গেলে চাল ভাজা, মটর ভাজা, মুড়ির পুটলি, ডিম, এগুলো কিন্তু আদৌ বেঁধো না। তাহলে খাবো কি? গুজি গেঁড়ি। গুজি গেঁড়ি জানেন? গুগলি জানেন না? কোথাকার মা গুগলি জানেন না? আরে বাবা, গেঁড়ি গেঁড়ি।
আসলে কি জানেন তো, ব্রহ্মার মানস সরোবরের হংস দেখতে এত সুন্দর, ডানা সোনার মতো, ঠোঁটটা লাল, পায়ের পাতা লাল, হরি গুণগান গাইতে গাইতে উড়ে যাচ্ছে। আর আমাদের দেশের যে পাতি হাঁস, কি দেয় গো, ডিম দেয় না? হ্যাঁ, আমরা ওই জন্য তাকে যত্ন করি। তা যাই হোক, সেই হাঁস ওই হাঁসকে দেখে, হংসকে দেখে বলছে, ভাই তোমরা এত সুন্দর, কোথায় থাকো? ব্রহ্মার মানস সরোবরে। তোমরা যাবে? হ্যাঁ, গেলে হতো। সেখানে কি খাবার আছে? বলে যা খাবার আছে তুমি অমর হয়ে যাবে, কোনোদিন মরবে না। বলে সেখানে গুজি গেড়ি পাওয়া যায়। তো সেই রাজহংস বলে, গুজি গেড়ি কি? বলে ওই গুগলি যেগুলো পুকুরে হয়, গুগলি। তখন রাজহংস বলছে, না না, ও তো জগতের জড় রস, ওটা না, সেখানে দিব্য রস। এক ঘট জল খেলে পেট ভরে যাবে, আর অমৃত হয়ে তুমি অমর বেনে যাবে। কিন্তু আমাদের দেশে এই জগতের হংস বলল, যেখানে গুজি গেড়ি নাই, মানে যেখানে গুগলি পাওয়া যায় না, সেখানে কি পাওয়া যায়? ওকে খেয়ে বাঁচা যাবে না, তাহলে আমরাও যাব না। এই জন্য এখান থেকে বৃন্দাবনে যাবে, বাড়ির থেকে গুজি না, গুজি গেড়ি, ছোলা মটর এইসব ভেজে নিয়ে যাবে, মুড়ির টিন। বৃন্দাবনে কৃষ্ণ কি খেয়ে বাঁচলো? সেখানে সর ভাজা পাওয়া যায় না, সেখানে মাখন পাওয়া যায় না, রাবড়ি পাওয়া যায় না, যায় না। সেখানকার জিনিস খাবে না, ঘর থেকে গুজি। এখানকার জিনিস এখানে থাক, ওখানে যাবে এটা ত্যাগ করো, ওগুলো বাঁধবে না। বলে তাহলে খাবো কি? তোমাকে যে সৃষ্টি করেছেন তিনি খাবার দেবেন, যার গুণগান গাইবে তিনি তোমার দায়িত্ব নেবেন, আর তোমার চলো ভোর 4টার সময় ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলিয়ে যে জনা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
একটু ঝেড়ে কাশো না দেখি। না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছে। খালি গুজ 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 করে। বলো রাধা মাধব কি, একটু হাতটা জোর করে তুলো। কারো কারো বগলে দেখবেন দত্তার জর্দার কৌটা থাকে, তাকে হাত তুলতে বললে সে হরি বল, সে এর বেশি তুলবে না। আচ্ছা, আর যদি এরকম তোলে তাহলে দত্তার জর্দার দত্তার কৌটা পড়ে যাবে। আমাদের তাই অবস্থা, এই সংসারের জর্দার কৌটা, এটা ওটা। হরি বল। এই জন্য মহাপ্রভু একবারে তুলে দিতে বলেছেন, দিলে কি হবে, সব কৌটা পড়ে যাবে। হানি তাই গৌর বল। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নামি রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নামে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার নামি রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নামে। রাধা মাধব কি। তোমার কেমন লাগছে দেখি? চাপে পড়ে বলে ভালো লাগছে। জুতা পরা যাবে না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে জুতো পরতে নেই, গুরুগৃহে গেলে ব্রজে ব্রজে যেতে হয়, জুতো পরতে নেই। ঠিক আছে? তাহলে ছোলা মুড়ি এগুলোও চলবে না, চাল ভাজা ডাল ভাজা এসব চলবে না, পায়ে জুতোও পরা যাবে না। একটা জিনিস নেবে, সেটা কি? চাল না, না তন্ডুল না, ওসব লাগবে না। ও ভগবান যেখানে যা জুটাবে তাই হবে, তারপর নির্ভর করো। গোবিন্দ ঘোষকে কেন বৃন্দাবনে নিয়ে গেলেন না মহাপ্রভু? না, তিনি হরিতকির অর্ধেকটা দিয়েছিলেন পরের দিনের জন্য। ঠাকুমা আপনারাই শিখিয়েছেন, আজকে খাচ্ছি, কালকে কি খাবি, রেখে রেখে খা। এই আমরা রেখে রেখে খেতে খেতে আমরাও থেকে গেছি। মহাপ্রভু চলে গেলেন, আমরা বাঁশ বনে পড়ে গেছি। তিনি বৃন্দাবনে গেলেন, আমরা খড়ি বনে আছি। এটা না, রেখে রেখে না। আজকে যিনি দিচ্ছেন কাল তিনি দেবেন। যেটা দিয়েছেন ওটা সেবায় লাগিয়ে দাও। কালকে কি হবে সে কালকে, কালকে তুমি আগলে তবে তো বাতাসা হরিণুর হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা জিনিস নেবে, সেটা কি? তুলসীর স্টক। তুলসীর স্টক এটা তুমি মাথায় নেবে, আমার সামনে সামনে যাবে, আমি কীর্তন গাইবো, তুমি ধোঁয়া ধরবে, মানে আমার গাইবার পরে তুমিও গাই। এটাই পথ চলার নিয়ম। কেমন? পথ চলিতে আদি বলিতে, 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 পথ চলিতে আদি বলিতে। তোমরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, শোনে মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি,
তুমি একা সেই পথযাত্রী, সন্মুখে আধারে রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সকাল হলো কি কি সকাল হয়েছে? চলো হরিনাম গান। আসলে আমাদের সকাল হয়নি, আমাদের অমানিসার অন্ধকার। যার হৃদয়ে যতদিন অজ্ঞানতা থাকবে ওর সূর্য উঠে না, জ্ঞান সূর্যের উদয় হয় না, প্রস্ফুটিত হয় না জ্ঞান কুসুম। এই জন্য তাড়াতাড়ি সাধু সঙ্গ করো, কীর্তন শোনো মহাপ্রভুর, তবে তোমার হৃদয়ের অন্ধকার দূর হবে, সূর্য উদয়। পথ চলিতে আর বলো পথে যাচ্ছ, তোমার তুলনা হয় না এদের। বলো আসলে এরা কি জানে? এরা খালি এরাই যাবে, কাউকে সঙ্গে নেবে না। আমি চাই আপনাদের সঙ্গে। পথ চলিতে আর বলিতে, একটু বলে নি। আমরা গান শিখেন বোধ হয়। পরের বছর যদি আবার আসি, মহাপ্রভু আনে, দল আর আনব না, হবে না? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তোমরা গাও তোমরা গাও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। পিছন দিকে তাকিও না, তুলসী স্টপটা মাথায় না। চলো রওনা দাও।
বলে স্বামী চাল ছোলা ভাজা সব বাদ হয়ে গেল, তুলসী স্টোভটা কি কাজে লাগে? আরে হতভাগিনী, এই তো সাক্ষী, লোকের বাড়ির উঠানে কেন তুলসী থাকে? এ কিসের জন্য? এতে লঙ্কা বেগুন হয় না ঠিকই, কিন্তু যা হয় তা সারা জীবন লঙ্কা বেগুনেও মিলবে না। এটা কি? সাক্ষীর স্বরূপিনী। তুমি কি করছো? কতবার প্রণাম করলে, কতবার মিথ্যা বললে, কতবার ন্যায় পথে চললে, কতটা ধর্মকর্ম করলে, এ তোমার মরার আগে ইনি চলে যাবেন সেখানে। কি করছো? এই যে হরিনাম গাইছি, এনাকে বাদ দিয়ে হরিনাম করি না। এখন তো আধুনিক স্টেজে আমাদের উঠতে হয়, সেখানে অনুরোধ করি তুলসী স্টোভ একটা জোগাড় করে দিতেই হবে। কেন? যা বলবো আপনারা যদি কেউ নাও বোঝে, সাক্ষী থাকবে তুলসী। আমি কি বলে গেলাম? আমার অন্তরের চেষ্টাটা কি? আপনাদের কল্যাণের কথা ভেবে না অন্য কোন লোভে? তার সাক্ষী থাকবেন স্বয়ং তুলসী, স্বয়ং মহাপ্রভু হরিনাম। কষ্ট হচ্ছে? কেমন ভালো লাগছে আমাদের মেদিনীপুর, এত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে। হায়, পুকুর পাড়ের ওধারে বহু মানুষ দাঁড়িয়ে আছে, হরিনাম শুনছেন। ভগবান সবারই মঙ্গল করুক। আপনারা কি বলেন? বাসের সিটে বসে যারা কলকাতা যাবে ওরা তো যাবে, দাঁড়িয়ে গেলে কত দূর যাবে? দাঁড়িয়ে গেলে উলবেড়া, এর বেশি যেতে পারবেন একই সময়। একদম দাঁড়িয়ে গেলেও কলকাতা যাবে, আর বসে গেলে আবার কলকাতা থেকে ঘুরে চলে আসতেও পারে। এ টিকাপাড়া পার হয়ে দাস পার হয়ে হাওড়া স্টেশনে ঢুকে যাবে, এর এখনো ঘুমের স্টেশন বন্ধ হয়। আবার ট্রেন ছেড়ে দিল, মেছাদার জিনিস মেছা যায়। এই জন্য বসার চাইতে দাঁড়ানো ভালো, ওতে ঘুম আসবে, তবু দু কথা শুনবে। যারা আরাম করে খুঁটো টুটো ধরে নিয়েছে তারা নাই, তাদের কারেন্ট অনেক আগে চলে গেছে। শুধু পাশের লোককে বলেছে পঙ্গত পড়লে বলবি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। চলিতে আর বলিতে, গাও গাও মধুর নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। কি হলো, পড়ে গেলে কেন? আজকে 3 দিন হাঁটছি, তোমার কোনো খাবার ব্যবস্থা নেই, হাঁটবো কি করে? হ্যাঁ, পড়ে যাও, আপত্তি নেই, আবার উঠে চলো। এরই নাম তো জীবন। ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আধার দিন, আধার আর আলো, চড়াই উতরাই, তাতেও যারা টিকে থাকে, পথ চলে, তারাই পৌঁছে যায় ঘরে, আর সব রয়ে যায়। কথাটা মাথায় রাখো। তুলসী স্টোভ তোলো, পড়ে গেল,
3 দিন না খেয়ে তাতেই পড়ে, একদিন 3 দিন পেট ভরে খেয়েও পড়ে যাবে, যাবে না? যেদিন সমন আসবে রাজভোগ খেলেও সোজা হয়ে দাঁড়াতে পারবে না, পড়ে যেতেই হবে সবাইকে। চৌকাঠ পার সবাইকেই হতে হবে, যত ঘর বাঁধো আর যত ঘর বানানো। চৌকাঠ পার হয়ে শ্মশান পর্যন্ত শেষ যাত্রা হিসেব করে রাখ। তো সেটা যতদিন হয় না, বেঁচে আছো কাজের কাজ করো। যেখানে যাচ্ছ এই জায়গায় যাওয়ার জন্যই মনুষ্য জীবন, শ্বশুর বাড়ি নয়, বেয়াই বাড়ি নয়। এই যাওয়ার জন্য আমাদের জন্ম হয় না। যেমন একটা নর্তম দাস ঠাকুর বলেছেন, আপনারা স্মরণ করে নেন, কৃষ্ণ ভোজি বার তরে, তারপর একটা মনে নাই। ভাগ্যিস আপনারা ছিলেন। আসলে অনেক কথা বলি তো সব কথা মনে থাকে না, তবে আপনারা বললেন এটা আরো সুবিধে হলো। আপনারা কেন এসেছেন আপনারাই বলে দিলেন, কৃষ্ণ ভোজি বার তরে, তাহলে রম্পা টুম্পার মা হতে নয়। তাহলে কি এগুলো বাদ যাবে? তোর বাবা বাদ কেন যাবে? সবই থাকবে। মূল কথা, মাঠের মাঝখানে আগ বাড়ি বা চাষের ধান, বীজ ধান ফেলানো হয়েছে, জল কিভাবে নিয়ে যাবে? দুটো উপায়। একটা হচ্ছে কি পাইপ বলে আমি ঠিক বুঝিনি, ডেলিভারি। ডেলিভারি এ জানে, এ আগের জন্মে করে। তাহলে ডেলিভারি পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া যায়। আর আগেকার পদ্ধতি ছিল এরকম, এর মতো ডেলিভারি তো ছিল নি, তখন নালা করে মাঝখানে জল নিয়ে যেতে হতো। এখন মজার কথা, নালাটা কিসের জন্য? আগ বাড়ির জন্য, বীজ ধানের জন্য। কিন্তু জল যেতে যেতে দুই দিকে বাজামুথা ঘাস একবারে তেড়ে উঠে যায়। ওতে কি জল দিয়েছিল? তাহলে কি হলো? জল ফুটো দিয়ে ঝেপে ঝুপে জল বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ঘাস বলে যাই কথা, সে একবারে ফুলে ফেপে উঠে পড়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আগ বাড়ি, বীজ ধানে জল দেওয়া, বাজামুথ হয় না, এরা এমনি পাবে ফুলে ফেপে উঠে। তত্ত্বটা কি? মূল হচ্ছে কৃষ্ণ ভোজিবার করে সংসারে ছেলেও হবে, মেয়েও হবে, বউ থাকবে, স্বামী থাকবে, মূল হবে আগ বাড়ি, মূল হবে বীজ ধান। বাকিটা এমনি হবে। ও বলার লাগবে না, দেওয়ার লাগবে না, আলাদা করে দেখার লাগবে না, দেখার লাগবে গোবিন্দের। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা। কৃষ্ণ নাম, কৃষ্ণ ধন, সর্বজীবের সার। এই হলো সার কথা। মাথায় রাখেন না রাখেন, ঝেড়ে দেন, ফেলে দেন, কোনো যায় আসে না, কিন্তু বলা তো হলো, সাক্ষী তো। তুলসীর টবি লইয়া চলে ধীরে ধীরে, কৃষ্ণ নাম হরি নাম গাহে গোয়ন্ত, হইল কৃষ্ণ নাম হরি নাম গাহে গোয়ন্ত, কৃষ্ণ নাম হরি নাম গাহিছে অন্তর, হইল কৃষ্ণ নাম হরি নাম গাহিছে অন্তরে। তুলসীর টবি লইয়া চলিছে দ্বারকা, ওই না তুলসীর টব লইয়া চলিছে দ্বারকা। কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ
বলে বারে ওই না কথা কৃষ্ণ কথা কৃষ্ণ বলে বারে বলে দাও দেখা দাও দাও দেখা দাও বলে দাও দেখা দাও দাও দেখা দাও সাপথে বসে আছি দাও দেখা দাও দাও দেখা দাও আমি আশা পথে বসে আছি তোমার চরণ পাবো বলে দাও দেখা দাও দাও দেখা দাও তোমার ওই না নয়ন জলে বুকু ভাসায়ে ছুটি বাহু তুলে ওরি বলে দাও দেখা দাও দাও দেখা দাও নয়ন জলে বুকু বলে দাও দেখা দাও দাও দেখা দাও বলো রাধে রাধে কি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো না ঘুম লাগছে না কষ্ট হচ্ছে না আপনাদেরকে না গিন্নিকে বলছি বলো আপনারা তো আরাম করে চাদর টাদর গায়ে দিয়ে বসে আছেন পায়ে হাঁটছেন না খেয়ে 3 দিন হাঁটলো 2 জায়গায় পড়ে গেল স্বামী কড়া কথায় বলে দিল যাবে কি যাবে না যদি যেতে চাও আবার উঠে দাঁড়াও কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ উত্তম বিহনে কি পুরে মনোরম আলস্য করলে হবে না দুর্বল মন ভাবলে হবে না চাঙ্গা থাকতে হবে সব চাইতে বড় বল কি অর্থ বল নয় জনবল নয় সেটা কি একদম আপনারা এই জন্য এত স্ট্রং একদম মন হ্যাঁ গো মিন্টুর মা হরি নাম শুনতে যাবে না ও গো বাবা আজ যে উত্তরে দিচ্ছে আজ এ তো আগেই হিমালয়ে ঢুকে গেছে হ্যাঁ বেরিয়ে পড়ুন রাস্তায় বেরিয়ে পড়ুন ঠান্ডা নাই যত ঘরের মধ্যে থাকবেন আগুন গড়ায় উনুনের ধারে তত ঠান্ডা হিমালয়ের চাইতেও বেশি লাগবে বেরিয়ে পড়ুন নিতাই বলতে বলতে গৌর ও যারা জানে তারা করে সব সুযোগ বারবার আসে হরি নাম সাধু সঙ্গের সুযোগ বারবার একে সুযোগ এলে ছাড়তে না কাজে লাগাতে হয় চলা মাঝে মধ্যে চাপ না দিলেও আবার হয় যদি এর মতো লোক বউয়ের যদি কোনো কষ্ট হয়েছে বলে আজ আর গানে যাও কি গো তোমার কি কুচি করে আরে তুই গায়ে হাত বুলালেও বাঁচবে যদি জম এসে টানে তার চাইতে খোল বাজা না যা হওয়ার হবে এরকম না স্ট্রং থাকতে হবে না তুই কেঁদেই বা কি করবি যদি কেউ মরে কেঁদে বাঁচবে এই জন্য গীতায় বলেছেন যে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি না কথাগুলো শুনতে হবে না এই যে মানে কি বলবো বুধবার যে একাদশী আছে সামনে খুব খেয়াল রাখবেন এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী এই দিনে গীতার জন্ম কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গীতা দান করেছেন ভারতবাসী সেই গীতায় পড়বেন আমি গীতার শ্লোকটা বললাম দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন কেউ মরে গেলেও কাঁদবে না যদি কেউ তত্ত্বটা জানে আর নিজে মরার জন্য অনুশোচনা করবে তাদেরকে কি ব্যক্তি বলে ধীর ধীর মানে পণ্ডিত প্রজ্ঞা প্রচেতা এই ব্যক্তি কোনোদিন কাঁদে না হারালেও কাঁদে না পেলেও হাসে না শীতেও কাঁদে না গরমেও ভাপিয়ে যায়
সমান দুঃখ সুখকে একইভাবে দেখে। এই জন্য হরিনাম প্রতিদিন এক ঘট করে খেতে হবে, তবে তোমার সব রোগ পালিয়ে। ঠিক আছে গিন্নি? এই যে দুবার পড়ে গেলে, এখন তো পৌঁছে গেলে, আর যদি পড়ে গিয়ে শুয়ে থাকতে আমি তোমার গায়ে হাত বুলাতাম, তুমি বললে আর দুটো দিন এইখানে শুয়ে পড়ো। কষ্ট করে হলেও জায়গায় পৌঁছে গিয়ে খাও। দেখো ছাদে উঠতে গেলে কটা সিঁড়ি থাকে কে জানে? কে বলবে? মিস্ত্রি লোক নটা সিঁড়ি। ছাদে উঠলে বাতাস, ছাদে উঠলে ক্লিয়ার নির্মল আকাশ, কিন্তু দুটো ধাপ উঠেই যদি বলো আর পারবনি, তাহলে ছাদে ওটাও আর হলো। কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলে এই রাস্তাটা পার হতে হবে, কষ্ট বললে হবে না। হরিনাম কৃষ্ণ নাম সত্য পথে গেলে দুঃখ আসবে, ছেড়ে দিলে চলবে না, পার হই। বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল 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 হরি বল, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল রে, 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 বলো রে বলো রে হরি বল, হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 আমি বিনা কলি কালে আর গতি না, হরি নাম বিনা কলি কালে আর গতি না, হরি নাম বিনা কলি কালে আর গতি না, হরি নাম বিনা কলি কালে আর গতি না, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো রে, 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 বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, জয় গো হরি বলো রে হরি গেলাম, কষ্ট করেছিলাম, কৃষ্ণ মিলে গেল, মন্দিরে পৌঁছে গেলাম। জায়গাটা কোথা? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সে জায়গায় ভগবানের শেষ লীলা যেখানে হয়েছিল সেই জায়গার নাম দ্বারকা। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সেই ভগবানের নাম হচ্ছে রণছোড়জি। রণছোড়জি যিনি যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে রণছোড়জি। দ্বারকাধীশ ভগবান। ভগবান চারটা জায়গায় চারটা জিনিস করে। সেটা কি? এক জায়গায় স্নান করেন, এক জায়গায় বস্ত্র পরেন, আর এক জায়গায় সেবা করেন, এক জায়গায় বিশ্রাম করেন। কোথায়? যেমন স্নান করেন কোথায়? অলকানন্দা। কোথায়? সে জায়গাটি হচ্ছে স্বর্গলোকে অলকানন্দা। সেখানে তিনি স্নান করেন,
ভারী চমৎকার জল। ঠান্ডার দিনে গরম জল, আর গরমের দিনে সেখানে শীতল জল। সেখানে অলকানন্দা, যে জায়গা বদরিকাশ্রম সেখানে আছে, ওইখানে মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন। মহাপ্রভু না, স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ ওখানে আজও আছে। ব্যাসদেব যেখানে ভাগবত লিখেছিল সেই জায়গাটার নাম বদরিকাশ্রম। সেই অলকানন্দায় আছে ভগবান স্নান করেন, পোশাক পরেন কোথায়? সব জায়গায় ভালো স্নান হয় না, ওই জন্য ওখানে স্নান করে। সবাই ভালো পোশাক পরাতে পারে না, একটা জায়গায় পরান, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। ভারী চমৎকার করে ভগবানকে সাজা। আমরা যেমন ভালো করে সাজতে পারি, কাউকে সাজাতে পারি? ভারী চমৎকার সকলে সাজতে জানে, ভগবানকে সাজাতে জানে না। সাজার পরে কি করে? মানে ঢেউ খেলিয়া যায় রে। যে রাস্তা দিয়ে ওই মেয়েরা যাবে, সব পুরুষগুলো কাজ ছেড়ে দিয়ে হা করে দেয়। ঢেউ খেলিয়া যায় রে। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বোধহয় সেরকম নয়। কিছু কিছু মেয়েরা আছে মা, এত সাজে না মা, তবে সেটা স্বামীর জন্য নয়। হতভাগা স্বামী, স্বামী ওই রূপ দেখতে পায় না। সে ফেন্তির মাকে দেখে, কিন্তু এই রন্তির মাকে দেখে না। এই যে কি স্টাইল! স্বামী হয়তো বোম্বে, সে কাজ করছে, বউয়ের মুখে হাসি ফুটবে, বউ এদিকে ফিরিঙ্গি সেজে যাচ্ছে, চারিদিকে বাজার বন্ধ হয়ে যাবে গো ও রাস্তা দিয়ে গেলে। আর স্বামী যখন বাড়ি ফিরে, গোবর ঘাটা রান্না করা শাড়ি পরে ঘাম গায়ে শুয়ে পড়বে। স্বামী বলবে তুমি একটু দূরে, কারণ তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমি ঘুমোতে পারি। তার মানে এই যে এত সাজ সাজে কার জন্য? নর বানরের জন্য। লোকে দেখবে, কিন্তু স্বামীর জন্য নয়। তারই টাকায় সাজবে, তার জীবন ফাঁকা করে পকেট মেরে অন্য লোককে দেখা। আপনাদের এখানে বোধহয় কেউ ফোন ব্যবহার করে না, দু একজন করে। স্বামী মহারাষ্ট্রে আছে, সে দুপুর বেলা ফোন করে, নতুন গিন্নি তো বিয়ে করেই চলে গেছে, রেখে দিয়ে। তা দুপুর বেলা খোকা ফোন করেছে, জামিনী, মানে তার নাম জামিনী, তুমি আমায় ভুলো না তো। থামা, একটা সংসার দিয়ে গেছো, 10 হাতে কাজ করলেও শেষ হবে না। জামিনী, মরণ দশা, রেখে দাও ফোন। স্বামী ভাবলো বোধহয় রেগে আছে, মিষ্টি কথা হবে না, পরে কই, ফোন রেখে দিয়ে। ওগো কিড়িং করে আবার না বাজে, ফোন আবার বেজে উঠলো। মেয়েটা ফোন ধরলো, এ কোন বানর ফোন করলো? এর অবস্থা দেখুন যেন কলা গাছ ভেঙে যাবে। আর বেশি দেখাবো না, এইটুকুতেই ধরে নেবেন। সেটা কি, আমি কেন এটা দেখাতে গেলাম সেটা বুঝুন। ব্যাপারটা কি, স্বামী ফোন করলো, একটু মিষ্টি করে কথা বললো, আর এ কোন বানর ঢুকলো একবারে, কবে দেখা। এই তো জগৎ চলছে মা। ভাবো, অনিষ্ট কথা থেকে হচ্ছে, গড়ায় জল দেয় না গো, ফলে জল দিচ্ছে। হ্যাঁ, আর হাসতে হবে না, এবার লাইনে চলে আসেন, বলো রাধে রাধে। জানা কথাটা বলছি তাই হেসে আসছে, এ তো সব জানেন, কাঁদালে কাঁদালে চলছে। হ্যাঁ, আপনারা নয়, আমি বলে দিয়েছি, আপনারা তার মধ্যে নয়। প্রেম সে বলো। তাহলে ওদিকের কি হলো? হ্যাঁ, ওই পৌঁছে গেছে, আর দেরি করতে হবে না। এবার আরতি হবে, সন্ধ্যেবেলা ঢুকেছি দ্বারকায়, আরতি হবে।
তোমার ক্লান্ত দেহ আমার গায়ে ঠেক দিয়ে বসে পড়ো, হরিনাম শোনো, আরতি হচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীনের দয়াল প্রভু দীন দয়াল, দিদি দয়াল প্রভু দীন দয়াল, দীনের দয়াল প্রভু দীন দয়াল, দিদি দয়াল প্রভু দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব বল কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মন্দির, হরি 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 ধ্বনি করে ভগত মন্দির। হরি 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 হরি। আচ্ছা, আরতির পরে এটা কি ছড়া দেয় বলুন তো? কি ছড়া দেয়? এই যে শান্তি জল, মানে পানি শঙ্খের জল, তাই না? এটি শান্তিরই জল, এটি বড় পবিত্র, এটি বড় দিব্য, কামনা পূর্ণ হয়ে যায় এই জলে। তা সেইটা দেব দেব, ঠান্ডা লাগবে না তো? যা, তারপরে আমার দোষ দেবে না। হ্যাঁ, এই এর গায়ে ফুলের জল ছড়া প্রথমেই দিয়ে দিয়েছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীনের দয়াল প্রভু দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দিদি দয়াল প্রভু দীন দয়াল। মন্দিরের পূজারী গম্ভীর কণ্ঠে একটা কথা সকলকে জানিয়ে দিল। শুনুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। পুজো হয়ে গেল, আপনার দর্শন করলেন, প্রণাম করে আপনারা যে যার বাসায় চলে যান। এই নাট মন্দিরে কারো থাকা যাবে না, আমি এখনই তালা দেব। আপনারা যে যার বাসায় চলে যান, ধর্মশালায় চলে যান। কারণ ভক্তমন্ডলী মায়েরা সকলেই যে যার বাসা নিয়েছে, চলে গেল। দেশ বিদেশ থেকে মানুষ এসেছে, কিন্তু এরা স্বামী স্ত্রী দুজন, এদের চাল ছলাও তো নাই আর করিও না, তাই বাসা নিতে পারে না। স্ত্রী তখন তার স্বামীকে বলছে, কই গো, আমরা কোনো বাসায় যাব না? রে পাগলি,
বাসা কোনটা ঘর কোনটা এটাই যারা জানে না তারা বাসা খোঁজে। আমরা যেখানে জন্ম নিয়েছি ওটা বাড়ি না, ওটাই বাসা। আর যেখানে পায়ে হেঁটে এলাম এটাই ঘর। কৃষ্ণের চরণ এটাই আমাদের নিজস্ব বাড়ি। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। এই জায়গায় ছিলাম বেয়াদবির জন্য, অপরাধের জন্য। এই মর্তধামে সংসার জঙ্গলে বারবার জন্ম নিচ্ছি, ঘরে ফিরা হলো না। তাই এবারে অনেক কষ্ট করে এসেছি, এটাই আমাদের ঘর। কিন্তু উনি যে বেরিয়ে যেতে বললেন, ঠিক আছে, নাট মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরের সাইটে বসে আর আসতে পারি বা না পারি, সারা রাত্রি জেগে জেগে হরি নাম গাইব, যার নাম তাকে শোনাবো। ঘুমিয়ে লাভ কি? ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। আধো জনম নিদে গোয়াইনু, জরা শিশু কতদিনও গেলা। নিদু বনে রঙ্গ রসে যা পলু, কৃষ্ণ তোহে ভজব কোন বেলা। রে মূর্খ মানুষ, 100 বছর আয়ুকাল কলিকালের মানুষ, আধো জনম, অর্ধেক দিন তো ঘুমিয়ে কেটে গেল, বাকি রইল 50। 50-এর ভিতরে আবার শিশুকাল, খেলতে লেখাপড়া করতে করতে আছাড় কাছাড় খেতে কেটে গেল। তারপরে জরা, বার্ধক্যকাল, যাই রে বাবরে, বুক ধরে কাশতে কাশতে জীবন কেটে গেল। সুখ হলো কবে? নিধুবনে রঙ্গ রসে যা পলু। যেদিন বিয়ে করলো নরনারী, সেদিন মনে করলো নিধুবনে রঙ্গরস। কিন্তু সে কটা দিন, সে তো 1 মিনিট বাস। এই তো জীবনের হিসেব। তাহলে হরি ভজন কোন বেলা হলো? হরি ভজন কোন বেলা হলো? তাই অবহেলা করো না, ঘুমিয়ে যেও না, যতটা পারো চেষ্টা করো রাত জেগে গোবিন্দের নাম। হরি বল হরি। আমি কত গিরি ধাদিলা, আড়ালে 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 রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরি হাদিলা, আড়ালে আড়ালে রবে, রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল করে টলম, দর্শন দিবে নয়নেরই জল করে টলম, দর্শন দিবে কবি। আরে কত গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে, রবে, আড়ালে আড়ালে রবে। তুই আর কত গিরিধারিলা, আড়ালে রবে, আড়ালে
দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে ধরি আদি। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়। মীরারে প্রাণে তোমারি করুণা, মীরারে প্রাণে তোমারি করুণা, দর্শন দিবে কবে কবে, দর্শন দিবে কবে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবি রবি, আড়ালে আড়ালে রবি। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরই ঝরিও বীর, দর্শন দিবে কবে। নয়নেরই ঝরিও বীর, দর্শন দিবে কবে। আড়ালে আড়ালে রবি, আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবি। ওই আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো নিরুদয় দেখা তাই গৌর। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দয়াময় ওগো কৃপাময়, দাও দেখা দাও প্রভু ওগো নিরুদয়। আর কতটা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে। ভক্তমণ্ডলী মায়েরা, এই সময় কারো বৃথা যাবে না। যারা প্রণাম করে বসেছেন, জীবনের এই মূল্যবান সময় আপনারা অফুরন্ত সময় পাবেন, এটাই আসল কাজ। চোখের জল এমন কোন নরনারী নেই যে সে কাঁদে না, কিন্তু সে কান্নায় কান্না বাড়ে। আর কৃষ্ণ নামের কান্না, এতে সকল দুঃখ দূর হয়ে যায়, সকল আনন্দের বোধহয় দুঃখের দিন শেষ হলো। স্বয়ং ভগবান রাত 2টোর সময় শুনতে পেল, তারা কীর্তন গাইতে গাইতে
ওই নাট মন্দিরের পাশেই এত ঠান্ডা রাত্রে দুজনে বসে আছে, হরিনাম গাইল। আর ঠিক সেই সময় তারা নুপুরের ধ্বনি শুনতে পেল। কে, কার নুপুর এত মধুর? আমি। আমি কে? দেখা দাও, এত মধুর কণ্ঠ, সুললিত কণ্ঠ, কে তুমি? আমি কৃষ্ণ। ওগো তুমি, ওগো নিরুদয়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, তুমি এসেছো প্রভু। আহা মরি মরি কি রূপ মাধুরী, এ নয়নের নেহারিতে না দেখা না নয়নং গলদস্যুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা। কত কেঁদেছি, সেই নয়নের ময়লা দূর হয়েছে, আজ তারা গোবিন্দকে দর্শন করতে পেরে। দেখা না আহা কি রূপ হে মধুর মূরতি, প্রীতি রসের আমি কি রূপ হের মধুর মূরতি, প্রীতি রসের আমি কি রূপ হে মধুর মূরতি, প্রীতি রসের আমি কি রূপ হেরিব মধুর মূরতি, প্রীতি রসিরসা। আমার হেন লয় মনে এতিল ভুবনে, হেন লয় মনে এতিল ভুবনে, বলি তুলনা নাই গো তার, তুলনা নাই গো তার। আমি কি রূপ হে মধুরতি, প্রীতির আহা নাই তুলনা, নাই তুলনা, ওই না রূপের নাই তুলনা। ওই না রূপে নাই তুলনা। মরি মরি বলিহারি যাই, ওই না রূপের নাই তুলনা। মরি মরি বলিহারি যাই, ওই না রূপে তুলনা। বলে অধরে ললি ধরে, ওই নয় ধরে ধরে চরণে চরণ রেখে, অধরে ললি ধরে, চরণে চরণে রেখে থামে দাঁড়াইয়ে, ওই অপরূপ রূপের বলে গৌর হরি হরি বলে, অপরূপ রূপ গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে। ওই নাই অপরূপ রূপ দেখি। এই যে আস্তে আস্তে অত গান গাও কেন? আস্তে করে গান গাও, লোক জেগে যাবে না? কৃষ্ণ তুমি কিছু বলছো? হ্যাঁ, যেটা বলছি সেটা শোনো। মন্দিরের বাইরে এলে কি করে ঠাকুর? মন্দিরে তো তালা দেওয়া, নাট মন্দিরে তালা দেওয়া, তুমি বেরোলে কি করে? এটাই তো কথা। ডাক্তার চারদিকে বসে আছে, আমি বেরোই কি করে? রাধে রাধে, মরে যাবে, চারিদিকে ডাক্তার ঘিরে আছে, রুগী মরে না, বেঁচে থাকে। কথা দিয়ে কি করে আমি বেরোই, কি করে ঢুকি, আজ পর্যন্ত কেউ ধরতে পারে না। আর তোমাকে বলার আমার সময় নেই, রাত 2টো বেজে গেছে। এখন তোমাকে যেটা বলার সেটা বলি। বলবো না? বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি? এই তো হয়ে গেল, আর 1 মিনিট আছে। বলো রাধে রাধে। ভগবান বলছে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই। তাই গৌর হরি বল।
যিনি গিয়েছেন তার নাম ভক্ত বীর সিংহ, তার স্বামীর নাম গঙ্গাবাই। এই যে দুজনে গিয়েছে তাদের চাল চুলা বলতে একটা তাল পাতার কুড়ে ঘর, বাস। প্রদীপ জ্বলে, ইলেকট্রিক নাই, আর তার ভিতরে কোনো পাঙ্খা নাই, এরকম একটা ঘর। এখন কৃষ্ণ বলছে আমি তোমার বাড়িতে যাব। বীর সিংহ বলে ঠাকুর আমার বাড়িতে কেন যাবে? এই যে তুমি বুড়ো হয়ে গেছো, আর কি আসতে পারবে? তোমাকে না দেখলে, তোমার হরিনাম না শুনলে আমি আবার থাকতে পারি না, তাই আমি ঠিক করেছি তোমার সঙ্গে চলে যাব। বীর সিংহ কিন্তু তা চায় না। সে কি চাইছে জানেন? এই দেখে নেবে, পরের বছর আবার আসবে, কিন্তু ঠাকুর যাবে, থাকবে, খাবে কি, শোবে কোথা, আমি পড়াবো কি, শোয়াবো কি? এই জন্য সে রাজি নয়। বারবার বলছে প্রভু আবার বছর আসবো, তুমি ভেতরে ঢুকে যাও। ভগবান বলে আমার আবার এই একটা স্বভাব খারাপ আছে, বেরিয়ে এলে আর ঢুকি। এই যে লোকের ভেতর থেকে বেরিয়ে যায় আর ঢোকে কান্নাকাটি করলে, ওগো পটলের বাপ তুমি কোথায় গেলে গো? না না, এক এক জায়গায় আমি তো মোড়াপুরাতে যেতাম ছোটবেলা, সে কি কান্না, মোড়া ছাড়বে না পুটির মা। ওগো পুটির বাবা তুমি বলে বুকে বারবার পড়ে যাচ্ছে। আমার তখন ছোটবেলা ধারণা হতো কাঠ কাটা বৃত তো উঠে পড়বে, জানা, যেরকম ডাকছে, যেরকম কাঁদছে, সে না উঠে পারবে। কিন্তু শেষ পর্যন্ত হলো, সে উঠলই না। তার মানে কি, যতই কাঁদো, ভগবান বলে আমি বেরিয়ে গেলে আর ঢুকি না, আর ঢুকি না। আবার যার ঘরে ঢুকে বসে থাকবো সে বিষ খেলেও আমি বেরোবো। হয়নি, বিষ খেয়ে লোক ঘর আসেনি। অনেকে পটল তুলে দেয়, কিন্তু অনেকে আবার বিষ খেয়ে রাধে রাধে করে ঢুকিয়ে যায়। তবে সে বুঝে নেয় জীবনে আর বিষ খাবে। ওরে কি নল ভিতরে দিয়ে ওয়াশ করা যে জিনিস, যে বিষ খায় সে বলে আগে জানলে খেতুম না, মরে যাওয়া ভালো, ওই বিষ খেয়ে বেঁচে ঘরে ঢুকা ওরে সর্বনাশ, আর খাবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা এখানে স্থায়ী হলো কি, গোবিন্দ বলে আমি বেরিয়ে এলে ঢুকি না, ঢুকলে তো বীর সিংহ বলেই তো আমার মজার কথা, তাহলে কি তুমি আর ভেতরে যাও? বলে না, রাত 2টো বেজে গেছে, চলো আমাকে নিয়ে তোমার বাড়ি চলো। বলে আমি কি খাওয়াবো? তুমি যা খাও, আমি রাখবো কথা, তুমি যেখানে থাকো। এরপরে আর কিছু বলে বলে রাধা রানী কি এবার যাবে কি, চলো আর দেরি করো না। সকাল হয়ে গেলে ভোর 3:30টার সময় পূজারি উঠে পড়বে, যখন মঙ্গল আরতি করতে যাবে আমাকে দেখতে পাবে না, তখন তোমাকেই মারবে যে চুরি করে নিয়ে পালাবে। বীর সিংহ বলে ও প্রভু সেটা আরো ভয়ের ব্যাপার, তুমি বরং ঢুকে নে। ভগবান বলে কতবার বলবো বেরোলে, চলো নিয়ে চলো। বলে প্রভু আমি তো পায়ে হেঁটে এসেছি, তুমি যাবে কি করে? না ওইটা আমি পারবো না, পায়ে হাঁটতে আমি পারবো না, তুমি বরং একটা গাড়ি নিয়ে আসো, একটা ঘোড়ার গাড়ি ডাকো। বলে প্রভু চানা কিনার পয়সা নেই, আমি গাড়ি ডাকবো কি করে? আর গাড়ি ডাকলেই বা রাত 2টোর সময় গাড়ি পাবো কোথা? বলে দেখো পৃথিবীতে ভিখারিও যেমন আছে, দান করার লোকও আছে। তোমার যেমন একটা গাড়ির দরকার, কারো পয়সার দরকার, সারা রাত্রি ভ্যান রিক্সা নিয়ে বসে আছে। আমরা রাত 2টোর সময় কীর্তন গেয়ে বাড়ি ফিরি, তখনও ভ্যানওয়ালা বসে আছে। কি রে বলে আজ বউনি হয়নি। আর রাত্রের দিকে যে প্যাসেঞ্জার আসে কড়া করে নিয়ে নিয়ে, এই জন্য অপেক্ষায় আছি কার কান কাটবো। কি তাহলে দরকার আছে, তার পয়সার দরকার আছে, তোমার যাওয়ার দরকার, লোক সব সময় চিন্তা করে। তো বলে তাহলে আমি যাই? বলে হ্যাঁ, মোড়ের মাথায় গিয়ে দেখো একটা ঘোড়ার গাড়ি নিয়ে বসে আছে। এত বলি বীর সিংহ গেল মোড়ের মাথা, এত বলি বীর সিংহ এত মোড়ের মাথা, এত বলি বীর সিংহ গেল মোড়ের মাথা, এত বলি বীর সিংহ গেল মোড়ের মাথা। অন্তরেতে মনে মনে কৃষ্ণ গুণ গায়, অন্তরেতে মনে মনে কৃষ্ণ গুণ গায়, অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ গুণ গায়, অন্তরেতে মধুর মধুর
গুণ হরি গুণ গাই রে, হরি গুণ গাই রে, হরি গুণ গাই রে, হরি গুণ গাই রে। মধুর 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 করে হরি উলুধ্বনি শুন, মধুর মধুর গায়ে রে হরি গুণ গাই রে, হরি গুণ গায়ে রে মধুর 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 করে হরি গুণ গাই রে। মধুর 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 করে হরি গুণ গাই রে। ঘোড়ার গাড়ি বসে আছে তেমাতার মোড়ে, সে বলে ভগবান একটা প্যাসেঞ্জার দাও, আর এ প্যাসেঞ্জার বলে একটা ঘোড়ার গাড়ি। ও ভাইয়া, এই যে ও গাড়োয়া, হ্যাঁ হ্যাঁ, এসো ভাই, এই দিকে এসো, এই দিকে এসো, বসে আছি পথ পানে, এই দিকে এসো, বসে আছি বর্তমানে, এই দিকে এসো, এই দিকে এসো, এই দিকে এসো। বীর সিংহ বলে ভগবান ঠিকই বলেছিল তো, আদর করে ডাকছে। তাহলে যাই বাবা, চলো আমি ডাকরে যাব। আজও দ্বারকায় ডাকর বলে একটি শহর আছে, দ্বারকা থেকে 250 কিলোমিটার দূরে। সেখান থেকে এসেছে এই ভক্ত দ্বারকা, এখন সেখানে ফিরে যাবে। তাই গাড়োয়ানকে বলছে, ভাই আমি ডাকরে যাব, ডাকর শহরে, তা তুমি আমাকে নিয়ে যাবে? আরে নিয়ে যাওয়ার জন্য রাত্রে বসে আছি, তা তুমি একা না, আরো কেউ আছে, আমার বউ আছে। আর সর্বনাশ, তার নামটা কি করে বলবো? যদি বলি যে গোবিন্দ যাবে, তাহলে এ তো চিৎকার করে সকলকে বলে দেবে, আর মারের অভাব হবে না। আমার একটা বাচ্চা ছেলে আছে, তার ভীষণ জ্বর হয়েছে, তাকে শহরে নিয়ে। আরে তাই তো, তোমার বাচ্চা আমার বাচ্চা একই তো ব্যাপার। তাহলে পয়সার ব্যাপারটা, টাকা কিন্তু অনেক লাগবে। এই রাত্রে যাব, 250 কিলোমিটার রাস্তা, সে তো আর কম না, তো অনেক টাকা লাগবে। সে বলে আমার তো কানাকড়ি নাই, তবে কৃষ্ণ যা বলেছে সেটাই বলি, ভাই এখানে পাবে না, তুমি যা নেবে নেবে, আগে আমাদের নামিয়ে দেবে জায়গায়, তারপরে নেবে। বীর সিংহ জানে সে যখন থাকবে আমার। এখন তো বলেনি, ঘোড়ার গাড়িওয়ালা খুব খুশি হলো। আরে দেনা হোক, পরে দেবে, কর্ম করে যেতে হবে, পরে হলেও তো দেবে। আর যারা কিছু ভ্যানওয়ালা আছে, যাদের কোনো জ্ঞান নাই, এ কাপো মার না রে খগে, মার না। দাদা ভ্যান যাবে, খারই যাব না, যাও না, দুপুর বেলা যাবো। এদের পেট চলবে, পেট চলবে। যার জন্য বসে আছিস তাস খেলবে, কিন্তু যাবে না। এরা সরকারের কাছে কালো তিরপল নেবে, তার তলায় বিড়ি ফুঁকবে, কিন্তু খাটবে না। না খাটলে সরকারও দেউলে হয়ে যাবে। আরে তুই খেটে সরকারকে দে, মানুষ তো বর্তমানে বিকলাঙ্গ, যারা অন্ধ খঞ্জ, তারা যা রোজগার করছে, আজকে ভালো হাত পাওয়ালা মানুষ তা পায়। এই জন্য লাগো, জীবনটা দেখো তুমি কে, জানতে পারলে কোনোদিন কারো কাছে হাত পাতবে না, বরং সবাইকে তুমি দেবে। হ্যাঁ, বলো কি ধারি লাল কি, কৃষ্ণ মুরারি ও গো গিরিধার, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সবই সপিলাম, ওই তোমার চরণে আমি সব সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম, ওই তোমার চরণে আমি সব সপিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবে সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম, ওই তোমারই চরণে আমি সবে সপিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী,
তোমারই চরণে আমি সবই সত্যি দান। ওই কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারই চরণে আমি সব চাপিয়া। হ্যাঁ, এই গঙ্গাবাই, কৃষ্ণ কি ভেতরে চলে গেছে? না না, আমি তো এখানেই আছি। তাহলে প্রভু গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। তা গাড়িওয়ালাকে কি বলেছো? কৃষ্ণ যাবে বলেছো নাকি? না, আমি বলে দিয়েছি আমার একটা ছেলে আছে, তার জ্বর হয়ে গেছে, তাকে আমি ডাকরিনি। ও, তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। তুমি যখন তোমার ছেলে বানিয়ে নিয়েছো, ছেলে যখন হয় কেউ, ছেলের দায়িত্ব থাকে না বাবার দায়িত্ব থাকে। এবার তুমি সামলাও, আমার আর কোন। সেই ভক্ত বলে, প্রভু এটা করবেন না, আপনি বরং যুক্তি দেন, আমি বরং শেষবার অনুরোধ করছি, 2:30টা বেজে গেছে, আপনি আর যাবেন না, আপনি বরং ভেতরে ঢুকে যান, আমি গাড়িওয়ালাকে তাড়িয়ে। ওটা হয় নাকি? আমি তো বেরোলে আর ঢুকি না। চলো গাড়ি তোলো। তবে তুমি তোমার যে ছেঁড়া কাঁথা আছে না, আছে না মা ছেঁড়া, আপনি আনছেন? এই যে গঙ্গা মা, ও গঙ্গা মা, কাঁথা দাও, ছেঁড়া কাঁথাটা আমাকে পুরো প্যাকিং করে দাও, যেন কোনো অংশ না দেখা যায়। মা বলবে, বালা ঈশা, তোমাকে প্যাকিং করে নিলে নিঃশ্বাস কোথা দিয়ে বেরোবে? ভগবান বলে, তোমার কাঁথা তো হাজার দুয়ারি, মুর্শিদাবাদের হাজার। তোমার কাঁথা তো নয়, এর যে কত জানালা, ছেঁড়া কাঁথা, ও যত প্যাকিং করো ফুটো, তো আমি নিঃশ্বাস চালিয়ে দেব, ও সমস্যা নাই, প্যাকিং করো। বলে, প্যাকিং করবো কেন? তুমি তো বলে দিয়েছো ছেলের জ্বর হয়েছে, তা জ্বর হবে, আমি কি খালি বডি দেখাবো? আর চিনতে পারবে না। ওই গাড়িওয়ালা গাড়োয়ান প্রতিদিন সকালবেলা আমাকে প্রণাম করে যায়, বলে যায় যেন ভাড়া ভালো হয়। তো সেই গাড়োয়ান যখন দেখবে যে আমি তোমার গাড়িতে চলে যাচ্ছি, ওই তো সবাইকে ডেকে বলে দেবে ঠাকুর চুরি হয়ে যাচ্ছে। বলে, প্রভু এত বড় কেস আছে, তুমি যাওয়ার দরকার, তুমি তো নাই গেলেই হয়। বলে, দেরি করো না, ভোর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি তোলো। প্যাকিং করে ভগবান কৃষ্ণকে একবারে তুলে নিল গাড়ির উপরে। তো সে গাড়োয়ান মানে গাড়িওয়ালা বলে, বেঁচে আছে তো? বাবা বলে, কেন কেন? না না, যেভাবে প্যাকিং করছে তো লোক মরে গেলে প্যাকিং করে, এ আছে তো? বলে, হ্যাঁ ও ঠিক আছে, তুমি বাবা তাড়াতাড়ি গাড়ি চালাও। ভগবান গাড়িতে উঠলেন, এইবার গাড়ি জোর করে ছেড়ে দিল। গাড়ি চলে যায়, কিন্তু কৃষ্ণ সে তো চতুরের শিরোমণি, সে তো কথা বলার শিরোমণি, সে কাঁটার ভিতর থেকে চালিয়ে দিয়েছে, বলে ফেলেছে গাড়ি জোর করে চালাও। গাড়োয়ান গাড়ি বন্ধ করে, কে রে? না, বাচ্চাকে তো দেখতে পাচ্ছি না, কে? কথাটা কে বললো? বীর সিংহ। বলে, সর্বনাশ করেছে, এইখানে না ধরা পড়ে যাই। বলে, ও প্রভু তুমি কথা বললে কেন? তুমি চেপে থাকো, তোমার ভুখার হয়েছে, তুমি চেপে থাকো। ভগবান বলে, কি করব? বলে ফেলেছি, এখন চেপে গেছি, তুমি সামলাও। তো বলে, এই কথাটা কে বলে? বলে, না না কেউ না, আপনি ভুল শুনছেন, আপনি গাড়ি চালান। গাড়ি আবার শুরু করলো চালানো, আর তখন আবার কৃষ্ণ বলছে, ওরকম চালালে 2 দিন লাগবে। এই তোমার প্যাকিং খোলো তো দেখি। বীর সিংহ বলে, রে কি বিপদে পড়লাম, যদি প্যাকিং খুলি এগুলি তো কৃষ্ণ বেরিয়ে পড়বে। বলে, বাবা কে বললো? আসলে বাবা ওটা নয়, ব্যাপারটা কি, যত দেরি হচ্ছে জ্বর মাথায় উঠে যাচ্ছে, আর জ্বর মাথায় উঠে যাচ্ছে মানে ভুল বকছে। গাড়োয়ান বলে, এই কথাটা এতক্ষণ বললেই তো কাজ, এটা ঠিক, জ্বর মাথায় উঠে গেলে ভুল বকে না, সেটাই বকছে। আর আমি খাওয়া বললাম যে কি কেউ প্যাকিং এর ভিতরে আছে। ঠিক আছে ঠিক আছে, গাড়ি চালাও। আমি গাড়ি চালাবো। আরে হাঁ করে বসে আছো কি? জল ঢালো না মাথায়। বাচ্চা যে আবার কথা বল,
আমি গাড়ি চালাবো। সে গাড়োয়ান অপমান, এতদিন কেউ কারো মুখ নেই, সাহস নেই আমাকে বলে আমি গাড়ি চালাতে জানি না। এ বাচ্চা বলছে খোলো তো, এ বাচ্চা, এ বাচ্চা তুই গাড়ি চালা, তুই গাড়ি চালা, তুই এর আগে কোনোদিন গাড়ি চালিয়েছিস? ভগবান মুখ ফসকে বলে ফেলেছে আগে অর্জুনের গাড়ি চালাতো। অর্জুনের গাড়ি চালাতো, সে তো কৃষ্ণ, তুই কে? সে তো এই তোমার কাঁতার ভিতরে কে একবার খোলো তো দেখি। ভগবান দেখলোই তো মুখ ফসকে বলে ফেলেছি এখন কি হবে। সে তখন বলছে আরে বাবা তুমি তাড়াতাড়ি করো, আমার জ্বর মাথায় উঠে গেছে। বলে সেটাই তো বলছি, গাড়ি চালাবি কেন? তো ভগবান কৃষ্ণ সেই অবস্থাতেই উঠলেন, নিজেই গাড়ি ধরলেন, কারণ ভোর হয়ে যাচ্ছে, ধরা পড়ে যাবে ভক্ত। গাড়ি নিজেই চালিয়ে ডাকরে পৌঁছে গেল। আজকে ভোরবেলা রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে, কত নিদ্রা যাও হে কালো মানিক নয়ে কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিক নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে, কত নিদ্রা যাও কালো মানিক নয়ে কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিক নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে, নাই নাই নাই, আরে প্রভু নাই, আমরা কার আরতি করব? প্রভু নাই, দ্বারকাধীশ নাই, চুরি হয়ে গেছে, তালা লাগিয়ে দাও। সব দিকে পুলিশ প্রশাসনকে বলে দাও। পুলিশ এসে ঘিরে ফেললো মন্দিরটা। দেখো তো সবার ধর্মশালা গিয়ে সার্চ করো কেউ চুরি করেছে কিনা। সব সার্চ করলো, কোথাও পাওয়া গেল না। এখন বলছে কাকে সন্দেহ হয় বলো? পূজারি। পূজারি তোমার কাউকে সন্দেহ হয়? কেউ গতকাল আরতির সময় কাউকে তোমার সন্দেহ? বলে আমার দুজনকে সন্দেহ। স্বামী স্ত্রী এসেছিল, তারা প্রতি বছর আসে। আমার তাদের চোখ দেখে, তাদের ভক্তি দেখে মনে হচ্ছিল তারা আমাদের ঠাকুরকে নিয়ে চলে যায়। এখন তারা কোথায়? চারিদিকে খুঁজে দেখলো তারা না, তাহলে তাদেরই কাজ। চলো, এরা গাড়ি ঘোড়া নিয়ে বললাম লাঠি ঠ্যাঙা সবকিছু মানে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটলো সেই গাড়ির দিকে। সেই গাড়ি তখন ডাকরে পৌঁছে গেছে একটি সরোবরের কাছে। পেছনে দেখলো দ্বারকার পূজারী বৃন্দ, পুলিশ প্রশাসন সকলে নিয়ে সেখানে ছুটে এলো। ভক্তমন্ডলী মায়েরা যুক্তি দিল ভগবান, ভগবান গাড়ি চালালেন, আবার ভগবানই তাদের জাগিয়ে দিল। তারা এখন অস্ত্র শস্ত্র নিয়ে এখানে এলো। তারা ওই বীরভদ্রকে মানে ওই মারবে, তাকে বীর সিংহকে মারবে। দাঁড়াও, আজ তোমার ভবলীলা সাঙ্গ। ভগবান এবার কি করব? তুমি তো রথ চালিয়ে নিয়ে এলে, এবার আমি কি করব? বলে শেষ কাজ, একটা কাজ করো, কাঁটায় প্যাকিং করে আমাকে জলে ডুবিয়ে দাও। আমি জলে ডুবে থাকবো, ওরা খুঁজে পাবে না। ওরা চলে গেলে আমি আবার উঠবো, আমি তোমার সেবা চাই। কিন্তু প্রভু জলে তুমি থাকবে কি করে? তুমি কথা বলছো, আমি তোমাকে জলে ডুবা। আরে তুমি বোঝো না, যারা জানে তারা জানে, তারা কোনোদিন মারে না আমায়। আমি মৎস্য অবতারে জলের ভেতরে ছিলাম, তাই লোকে মাছের পুজো করে, মৎস্যের পুজো করে। মৎস্য কেউ খায়, মৎস্য হচ্ছে ভগবানের অবতার। আমি হয়েছিলাম সেদিন জলে থাকা, আমার অভ্যাস আছে। আমি কুর্ম অবতার হয়েছিলাম, কুর্ম। হ্যাঁ, ওই যে সমুদ্র মন্থন কালেও আমি ছিলাম, এই জন্য। আর আমি পৃথিবীকে উদ্ধার করেছিলাম, এই জন্য আমার কুর্ম অবতার, মৎস্য অবতার হওয়ার অভ্যাস আছে। আমি জলের তলায় থাকতে পারি। দেরি করো না, ওগো দেরি করো না, ওগো চোখের জলে আর কেঁদো না,
তুমি দেরি না করো, আমায় জলের তলায় রেখে দাও, দেরি না করো। তাই করলো ভক্তমন্ডলী মায়েরা। দ্বারকাবাসী চলে এলো, এসে মার অভাব হলো না। বীরচন্দ্রের সারা গা রক্ত ছড়িয়ে গেল, মাংস কেটে ঝুলে গেল, অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী বলল, কৃষ্ণ আমি কিন্তু নারী, এ দুঃখ সইতে নারী, তোমার চেয়ে আমার কাছে বড় আমার স্বামী, তাই সেই স্বামী মরে যাচ্ছে তোমার জন্য, আর তুমি চুপ করে আছো। তুমি তো বলে দিবে, তুমি তো লুকিয়েছো। আমি যদি আমার স্বামীকে না পাই তাহলে আমি বলে দেব তুমি জলের মধ্যে লুকিয়ে আছো। দ্বারকাবাসী বুঝতে পারলো জলেই ভগবান আছে। তারা সকলে মিলে নামলো। যদি ধরা না দেয় কার সাধ্য আছে তাকে ধরতে। কত ডুবলো, কত জল খেলো, কত কাদামাটি মাগলো, কিন্তু ভগবানের দেখা পেল না। তাই ভগবান দৈবমানী হয়ে বললেন, গঙ্গা মাইয়া, গঙ্গাবাই তুমি আঁচল পাতো, আমি তোমার আঁচলে উঠবো, কিন্তু দ্বারকাবাসীর হাতে যাব। সেই মা চোখের জলে বললেন, প্রভু দেখা দাও, আমার স্বামী মরে যাবে, তোমার জন্য আমার স্বামী মরে যাবে, আমি বৈধব্য বেশ ধারণ করব, আমি সেটা পারবো না। স্বয়ং ভগবান আঁচলে উঠে এলো, আঁচলে উঠে এলো দ্বারকাধীশ ভগবান। সকলে হরিধ্বনি উলুধ্বনি করে উঠলো, নিতাই গৌর হরি বল। কিন্তু একটা কথা, আমি কিন্তু দ্বারকায় যাব না, একটা দাঁড়ি পাল্লা টাঙাও। এই দাঁড়ি পাল্লা টাঙিয়ে একদিকে আমাকে বসাবে, অন্যদিকে আমার ওজনে সোনা দানা দ্বারকাবাসীকে দিয়ে দাও, তারা নিয়ে চলে যাবে, আমি তোমার কাছে থাকবো। গঙ্গাবাই বললে, শাড়ি কিনতে পয়সা নাই, সারা জীবন ছেঁড়া শাড়ি পরে আছি, আমি এত সোনা দানা পাবো কোথা তোমার ওজনে? বলে, তুমি জানো না, ভক্ত যদি একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দেয়, তার ওজন পৃথিবীতে কোনো সোনা দানা। তাই একটা সোনা, তোমার কানের একটা রিং আছে, ওই স্বর্ণটা দাঁড়ি পাল্লায় দিয়ে দাও, আর তুলসীতে কৃষ্ণ নাম লিখে দিয়ে দাও, আমি ঋণী হয়ে যাব, তার সমান হতে পারবো না। তাই ওইটুকু করে দিল, আর যেই করে দিল, এখন দ্বারকাবাসী বলছেন আমরা এইটুকু সোনা নিয়ে কি করব? ভগবান বললেন, ওইটুকুটাই তোমরা নিয়ে যাবে, ওটা নিয়ে গিয়ে আমার মূর্তি বানাবে, সেই মূর্তি দ্বারকায় থাকবে, আর আমি আজ থেকে কাঙালের ঠাকুর হয়ে এই ডাকরে ভক্তের বাড়ি। কাঙালের ঠাকুর ধন চায় না, অর্থ চায় না, রাবড়ি চায় না, মাখন চায় না, চায় প্রেম, ভক্তি, ভালোবাসা। তাই কলিকালে ভগবান প্রেম দিতে এলেন চৈতন্য। আপনারা যে লীলা সাধন করলেন, আপনাদের হৃদয় মন্দিরে ভগবানের মিলন হোক। গৃহস্বামীর মঙ্গল কামনা করি, আপনাদের শুভ কামনা করি, ভগবানের কৃপা সবার উপরে হোক। এখন সেই ভাঙা ঘরে ডাকরে ভগবান এসে বসলেন ভক্তের কোলে।